আবু জেহেল ডাক দিয়া উতবা তুমি কই গিয়েছিলা? উতবা ডাক দিয়া বলে আমার নেতা আপনি কই গিয়েছিলেন? কেউ বলে না। এক পর্যায়ে ওই জায়গায় চলে আসছে সাইবা, আবু সুফিয়ান, চারজনের জবান থেকে একসঙ্গে বের হয়ে গিয়েছে, আমরা মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আবু জেহেল ডাক দিয়া বলে সর্বনাশ, আমরা হইলাম মক্কার বড় বড় নেতা, আমরাই মক্কায় নেতৃত্ব দিই, আমরাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি। এই কথা যদি প্রচার হয়ে যায় আমাদের নেতাগিরি আর থাকবে না। অতএব আমার হাতে হাত রেখে ওয়াদা দাও, জীবনেও কোনোদিন মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না। এই কথা বলে সবাই সবার মতো গন্তব্যস্থলে চলে গেল। পরদিন সকাল যখন হয়ে গেল, পরের দিন সকালবেলা সবাই ঘুমালেন। রাত্রি যখন হয়ে গেল, আবু জেহেল মনে মনে বলে গতকাল রাত্রে আমার ভাতিজা মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছি, এত ভালো লেগেছে, এত মজা লেগেছে, আমি আজকেও যাব। চলে আসছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সাহেবা মনে মনে চিন্তা করে গতকাল রাত্রে আমার বড় নেতা ওয়াদা দিচ্ছে ও তো যাবে না, ছোট ছোট নেতারা ওয়াদা দিচ্ছে তারাও তো যাবে না, আজকেও তো চান্স, আমি আজকেও যাব। বলে না ইনশাআল্লাহ। এইভাবে প্রতিদিন পূর্বের দিনের ন্যায় সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। আল্লাহ তাআলার কি মুজিজা দেখেন, আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন। আবু সুফিয়ান আর বাড়িতে আসতে পারে নাই। আবু সুফিয়ান কোরআনের আকর্ষণে নবীজির দরজার মধ্যে গিয়ে নক করেছে। নবীজি দরজা খুলে দিয়েছে, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না। যেই ধর্মে এত সুন্দর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যেই ধর্মে এত সুন্দর নবী, আমি এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দেখেন আবু জেহেল এক জায়গায় বসে আছে, একজন ফকির। ফকির ছিলেন আপনারা? এই যে ভিক্ষা করে তাকে কি বলে? ফকির। একজন ফকির এসে বলতেছে আল্লাহর রাস্তায় আমার কিছু ভিক্ষা দেন। আবু জেহেল বলে দেখো, তোমাকে ভিক্ষা দেবো, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তবে তোমাকে একটা পরামর্শ দিতে চাই, মসজিদে হারামের সামনে চলে যাও। আবার সাউন্ড বক্সের সাউন্ড কমায় দাও ভাই। আপনাদের ভারতে একটা সমস্যা কি জানেন? আপনার মাইক টানবি অনেক দূরে দূরে, আর যেখানে আলোচনা হবে এখানে সেটিং বাদ দেন। আমাদের দেশে দেখবেন আমরা যখন কথা বলি স্পষ্ট ভাবে সব শোনা যায়, আর মাইকটাই হলো মেইন। আলহামদুলিল্লাহ, যেভাবে আছে এভাবে থাক, আর নষ্ট করিয়েন না, যেভাবে আছে এইভাবেই থাক। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আলোচনা করতেছিলাম, আবু জেহেল এক জায়গায় বসে আছে, একজন ফকির গিয়া বলতেছে আল্লাহর রাস্তায় আমার কিছু ভিক্ষা দেন, সাহায্য দেন। আবু জেহেল এক জায়গায় বলে শোনো, তোমাকে ভিক্ষা দেবো, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তবে একটা পরামর্শ দিতে চাই, মসজিদে হারামের সামনে চলে যাও, ওইখানে গিয়ে দেখবা নবীজির প্রিয় সাহাবী হযরত আলী বসে আছে। আলীর কাছে অনেক টাকা আছে, পয়সা আছে, আলী তোমাকে পর্যাপ্ত পরিমাণ দান করে দেবে। আল্লাহর বান্দা ফকির
সহজ সরল মনে চলে আসছে মসজিদে হারামের সামনে। আসার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছে। আলীকে ডাক দিয়া বলে, আলী, ও আলী, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে কিছু সাহায্য দাও। এই কথা বলার সাথে সাথে হযরত আলীর দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর দু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ডাক দিয়া বলে, আলী, তোমার কাছে চাইলাম সাহায্য, তোমার চোখে পানি কেন? হযরত আলী কেঁদে কেঁদে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, অথচ আমি আলী আজকে কয়েকদিন থেকে অনাহারে পড়ে আছি। আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন অনাহারে পড়ে আছে। বিশ্ব নবীজির কন্যা ফাতেমা অনাহারে পড়ে আছে। তাদেরকে খেতে দিতে পারি না, অথচ আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলেন, কেউ যদি কারো কাছে সাহায্য চায় তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। সে যদি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বীও হয়, তাদেরকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ঘোষণাকার। আমার প্রিয় ভাইয়েরা, একটু দিলের কান দিয়া মনের কান দিয়ে শুনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঠোঁট দুটো নয়া নয়া কি যেন তেলাওয়াত করে আল্লাহর বান্দার হাতের মধ্যে ফু দিয়েছে। হাতের মুষ্টিটা এইভাবে বেঁধে দিয়েছে। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, এই হাতের মুষ্টিটা খুলবা না ততক্ষণ আবু জেহেল তার দল বাহিনীর সামনে যাবা না যতক্ষণ। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে গেছে। হযরত আলীর কথা মতো আবু জেহেলের সামনে গিয়া যখনই হাতের মুষ্টিটা খুলে দিয়েছে, হাতের মুষ্টি খোলার সাথে সাথে মারাত্মক একটা ঘটনা ঘটেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো? জবান খুলে বলেন তো, জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার দিকে তাকান। হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো আমি অবশ্যই বলবো। এই এলাকায় মা বোনেরা আছে না নাই? তারা কি আমার কথাগুলো শুনতেছে? তারা শুনতেছে? তাহলে একটু জবান খুলে বলতে হবে, আল্লাহ পাক 10 প্রকার নারীকে ভালোবাসেন। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ তাআলা কয় প্রকার নারীকে ভালোবাসেন? আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন এবং 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। আর একটা পয়েন্টের উপরে কথা বলবো। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা। নেককার স্বামী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কিন্তু এই মাইকে কথা বলে খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। আমরা সাউন্ড বক্সে কথা বলি না, হর্নে কথা বলি। আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? বোঝা যায় তো? আমার কষ্ট হোক, আপনারা বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যে পয়েন্ট গুলো বললাম, 1 নম্বরে বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। নাম্বার 2, বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিবেন? নাম্বার 3, বলেন তো, নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? 4টা। নেককার স্বামী যদি হতে চান 4টা গুণ অর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং
ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো 7টা। জোরে বলেন কয়টা? 7টা। সর্বশেষ একটা পয়েন্টের উপরে কথা বলবো। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে 7টা। যে পয়েন্টগুলো বললাম, বলেন তো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদের মুখস্থ করতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকেরা একটু জবান খুলে বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? 4টা গুণ। নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? 4টা গুণ। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা? 7টা। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। জীবিত থাকাকালীন কয়টা? 7টা। মৃত্যুর পরে 7টা। অনেকেই বলে আমার মা মরে গিয়েছে, আমার বাবা মরে গিয়েছে, আজকের থেকে দায়িত্ব কর্তব্য শেষ। না, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি আমার পয়েন্ট গুলো বলবো, বলার আগে আলোচনা করতেছিলাম, মনে আছে কিনা বলেন তো? আমাদের আদর্শকে, আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি 8 বছরের একজন খাদেম ছিল, বয়স মাত্র 8 বছর, নাম হলো হযরত আনাস। জবান খুলে বলেন কি নাম? আনাস। কি ব্যাপার চাচা, কই যান? চাচা আসতেছে? আইসা। ভাতিজা বললাম না, চাচাই বললাম। যাও যাও যাও, তাড়াতাড়ি আসো। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে নাকি? ভাতিজারে কি চাচা বলা যায় না? বলেন আলহামদুলিল্লাহ। আরে যে চাচারে কি বেটা বলা যায় না? যায় তো? আচ্ছা আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। ভাতিজারে চাচা, আর চাচারে ভাতিজা, বেটা। আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি ভাই ভাই? আমরা সবাই শ্বশুর কি শ্বশুর ভাই হয়? ভাই এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই ভাই। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার বাংলাদেশে আগামীকাল নির্বাচন, শ্বশুর দাঁড়াইছে, জামাই স্লোগান দিচ্ছে, আমার ভাই তোমার ভাই, ওই অমুক ভাই অমুক ভাই। কথা বলছেন নাকি? আমরা শ্বশুরকে কি বলতেছে? ভাই। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? তাহলে সবাই একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। পছন্দ হয়নি? যুবকের মতো লিল্লাহি তাকবীর, ইসলাম ইসলাম, মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। হাতের মুষ্টির কথা মনে আছে? এই হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো জানার দরকার আছে না নাই? নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? 4টা। নেককার স্বামীর কয়টা গুণ? 4টা। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন? 6টা। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? 6টা। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। জীবিত থাকাকালীন কয়টা? 7টা। মৃত্যুর পরে কয়টা? 7টা। মাশাআল্লাহ, দেখি টাটকা শ্রোতা, সব মনে রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যদি উঠা বসা করেন, মন খারাপ করেন, মাথা নড়াচড়া করেন, তাহলে কিন্তু আমি টের পাবো। আমি কিন্তু ওইরকম বক্তা না। আমাদের বাংলাদেশে এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, 30 মিনিট পর চোখ খুলে দেখে সামনে কোনো শ্রোতা নেই, বাম পাশে একজন বসে তো বলতেছে সবাই চলে গেল আর একজন আল্লাহওয়ালা বসে রইল। তো যিনি বসে আছে তিনি বলতেছে, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি মাইকওয়ালা।
দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমিও চলে যাই। তাই এই জন্য আমি কিন্তু চোখ বন্ধ করি ওয়াজ পড়া বক্তা না, আমি চোখ কান খোলা রাখতেছি। কে কে বসে আছে, কে কে নড়াচড়া করতেছে, আল্লাহ তাআলা সকলকে যেন হেফাজত করেন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বলেন, আমাদের আদর্শ, আমাদের মডেল, আমার সাথে পড়েন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন খাদেম ছিল, তার বয়স মাত্র 8 বছর। নাম হলো হযরত আনাস। কি নাম বললাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, মাত্র 8 বছর বয়স। হযরত আনাসের মা হযরত আনাসকে নবীজির কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমার সন্তান আনাসকে আপনার খাদেম বানায়া দিলাম। নবীজি বলেন, ও আনাসের মা শোনো, এর তো বয়স খুবই কম, মাত্র 8 বছর বয়স। তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও। 8 বছর বয়স, ও আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে? নবীজি ডাক দিয়ে বলেন, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি মন খারাপ করবেন না, আমার সন্তান বড় বড় কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে? আমার সন্তান তো ছোট ছোট কাজ করে দিতে পারবে, যেমন ওযুর পানি এনে দিতে পারবে, মিসওয়াক এনে দিতে পারবে, আপনার পাঞ্জাবি এনে দিতে পারবে, এগুলো কাজ দিয়ে সহযোগিতা করবে। নবীজির কাছে হযরত আনাসের মায়ের কথাটা খুবই পছন্দ লেগে গেল। ডাক দিয়া বলে, ও আনাসের মা, তোমার সন্তানকে তুমি রেখে যাও। আজকে থেকে তোমার সন্তান আনাসকে আমি আমার খাদেম হিসেবে নিযুক্ত করলাম।